এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এবারের বিশ্বকাপে। প্রথমবারের মতো ৪৮টি দলের এই মহাযজ্ঞে দেখা যাবে ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় লাইন আপ। সব সমীকরণ বদলে দিয়ে এবারের মূল পর্বে জায়গা করে নিয়েছে রেকর্ড সংখ্যক ১৩টি মুসলিম প্রধান দেশ, যা বিশ্ব ফুটবলে শক্তির এক নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। এবারের আসরটি বেশ কয়েকটি দেশের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান আর আবেগের, যার মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে তারা। অন্যদিকে দীর্ঘ ২৪ বছরের খরা কাটিয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী ফুটবল শক্তি তুরস্ক আবারও বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করেছে। আর তুরস্কের হয়ে মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করবেন রিয়াল মাদ্রিদের ১৯ বছর বয়সী বিস্ময় বালক আর্দা গুলের। এই অ্যাটাকিং মিডফিল্ডারের উপর ভর করেই এবারে বড় স্বপ্ন দেখছে তুর্কিরা। পাশাপাশি গত কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবং গতিশীল ফুটবলের দেশ সেনেগাল এবারও ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে। শুধু প্রত্যাবর্তনই নয়, এবার মাঠ কাঁপাতে প্রস্তুত আফ্রিকার এমন কিছু দেশ যারা বিশ্বমঞ্চে বড় পরাশক্তিদের হারানোর সামর্থ্য ইতিমধ্যেই প্রমাণ করেছে। বিশেষ করে মিশরের আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন রাইট উইঙ্গার মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই কিংবদন্তি তার গতি আর নিখুঁত ফিনিশিংয়ের জন্য প্রতিপক্ষের কাছে বড় আতঙ্কের নাম। রাইট ব্যাক পজিশনে বিশ্বসেরা পিএসজির আশরাফ হাকিমি, যিনি কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলার মূল কারিগর ছিলেন। গতি আর কাউন্টার অ্যাটাকে তিনি অনন্য। এছাড়াও সেনেগালের উইঙ্গার সাদিও মানে এবং মিশরের স্ট্রাইকার ওমর মারমুশের উপরও থাকবে বাড়তি নজর। ফিফার দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত উজবেকিস্তান ও জর্ডানের মতো সম্পূর্ণ নতুন দলগুলোর জন্য এক বিশাল সুযোগ তৈরি করেছে, যা প্রমাণ করে বিশ্ব ফুটবলে প্রতিযোগিতা কতটা তীব্র হচ্ছে। কোয়ালিফায়ারে দুর্দান্ত খেলা আলজেরিয়া, তিউনিসিয়া, কাতার, ইরান, জর্ডান, উজবেকিস্তান, সৌদি আরব এবং বসনিয়া ও হার্জেগোভিনা সহ ১৩টি মুসলিম প্রধান দেশের উপস্থিতি টুর্নামেন্টের নতুন রণকৌশলের রোমাঞ্চ ছড়াবে। উত্তর আফ্রিকার টেকনিক্যাল ড্রিবলিং, মধ্যপ্রাচ্যের কঠোর কৌশলগত শৃঙ্খলা থেকে শুরু করে মধ্য এশিয়ার শারীরিক সক্ষমতা ভিত্তিক ফুটবল, সব মিলিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে দেখা যাবে বহুমুখী ফুটবলের এক রোমাঞ্চকর মিশ্রণ।